হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর আপনাদের সাথে আবার লং ভিডিও আপলোড করছি। আজকে তো পশ্চিমবঙ্গে ভোট গণনা, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যেহেতু কলকাতায় থাকি না, থাকি মুম্বাইতে। আপনারা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি কোথায় থাকি। তো বাইরে থেকে কি আর করা যাবে, বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই। আর প্রায় আর 2 মাস পরেই বাড়ি যাব, যার জন্য এই মুহূর্তে যাওয়ার কোনো প্রশ্নও নেই। এখানে থেকে না দিতে পারলাম ভোট, না আর কিছু দেখতে পারলাম, কিছুই তো হলো না, শুধুমাত্র এই খবরের চ্যানেল খুলে বসে থাকা। আজকেরে ভাবলাম আপনাদের সাথে একটা লং ভিডিও আপলোড করি। বাড়িতে একটু ছোটোখাটো প্রোগ্রাম রেখেছি, বাড়িতে সন্ধেবেলা 2-1জনকে ডেকেছি, খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো কোনো কারণ ছাড়াই আমার যে বান্ধবী, তার হাজব্যান্ড আর তার মেয়ে সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করব বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একদম বাসি কাজ সেরে নিয়েছি, সেরে চলে এসেছি একদম রান্নাঘরে। আজকে বানাবো স্যান্ডউইচ কেমনভাবে বানাই সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি এগ স্যান্ডউইচ বানাচ্ছি, অনেকে আলু দিয়ে বানায়, অনেকেতে চিকেন, যে যেরকমটা খায়। আমি যেভাবে বানিয়ে খাই তো সেটাই তোমাদেরকে দেখাবো। স্নান টান করা হয়ে গেছে, এদিকে আমি সকালে ঠাকুর দিয়ে দিয়েছি। গাছগুলোকেও একটু দেখতে এসেছিলাম, বেশ ভালো রোদ্দুর উঠেছে। আর কদিন না আমাদের এইদিকে গরমটাও বেশ পড়েছে প্রত্যেক দিন, যার জন্য গাছে জলও দিতে হয়। ভাবছি এই ব্যালকনিটায় আজকে গাছগুলোকে একটু ঠিকঠাক করে সোজা করে রাখবো, আর একটু গাছগুলোতে না সার দেবো। অনেক দিন হয়ে গেছে, লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে, গাছে এখনও সেইভাবে ঠিক মতন ফুল আসেনি, যার জন্য ভাবছি অল্প অল্প করে একটু একটু সার দেবো। তো দেখি সেটা বিকেলবেলা করব। এখন যাব রান্নাঘরে, ভাবলাম তোমাদেরকেও দেখাই আমার গাছগুলো। অনেক দিন হয়ে গেছে গাছপালা দেখাই না তোমাদেরকে, যেহেতু একই গাছপালাই রয়েছে, যার জন্য আর একই রকম রয়েছে বলে সেরকম কিছু নতুন নিয়ে আসিনি। আর যেহেতু এইবারে নিয়ে আসিনি কারণ এই কিছুদিনের মধ্যে আবার বাড়ি যাব, নিয়ে এখন যদি নিয়ে আসি, যে কোনো গাছ নিয়ে আসলেই সেটা তাড়াতাড়ি মরে যাবে, যার জন্য জল দেওয়ার কেউ নেই, যার জন্য আর নিয়ে আসিনি। যেগুলো রয়েছে সেগুলোকেই সুন্দর করে যত্ন করছি। এদিকে এই যে আমার ডিমের ট্রেটা তোমাদের অনেকের ভালো লেগেছে, আমাকে অনেকেই মেসেজ করেছো যে খুব ভালো লাগছে এই ডিমের ট্রেটা। এটা নিয়েছিলাম মিশো থেকে, খুব সুন্দর না? আমারও বেশ ভালো লেগেছে। তোমরা যদি চাও আমি তাহলে তোমাদেরকে লিংক বা তোমরা আমাকে এখানেই এই আমার এই ভিডিওটার মধ্যেই কমেন্ট করো, আমি লিংক দিয়ে দেবো। এর পরের যে ভিডিওটা ছাড়বো তাতেই লিংক দিয়ে দেবো। আজকের বললাম রাতে আমাদের একটু টুকটাক খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেখেছি, যার জন্য বেশি জনের না, এই 5 জন মতন। আমি, সিদ্ধার্থ আর ওই বিদিশাদি মানে যে বান্ধবী, তার মেয়ে আর সে আর তার হাজব্যান্ড, 5 জনের খাওয়া দাওয়া। তো আগেই সিদ্ধার্থ অফিস করছে, অফিস করতে করতে মাঝখানে উঠে আমাদের সন্ধেবেলার জন্য অল্প করে মাটন নিয়ে এসে সেটাকে ধুয়ে আর একটু নুন আর দই মাখিয়ে ফ্রিজে তুলে রেখে দিল। আমি এদিকে ঝটপট রেডি করছি হচ্ছে স্যান্ডউইচের জন্য প্রথমে আমি শসা কেটে নিয়েছি, তারপরে কেটেছি পেঁয়াজ, তারপর টমেটো, এদিকে ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা, আর তার উপরে এবার 4টে ডিম আমি সিদ্ধতে বসিয়েছিলাম। যেহেতু 2জনে খাবো, যার জন্য আমি 4টে ডিম সিদ্ধতে বসিয়েছিলাম। আর পুরোটাকেই না, অনেকে এরকমও করতে পারে যে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটেও নিতে পারে, কিন্তু এইরকমভাবে গ্রেট করে দিলে না জিনিসটা খুব ভালো হয়। তো আমি এর আগে ছুরি দিয়েও কেটে দেখেছি, ওর থেকে এইরকমভাবে করলে আরও বেশি ভালো লাগে। তো তোমরাও করে দেখতে পারো। তার মধ্যে দিয়েছি অল্প একটু মেয়োনিজ, তার সঙ্গে দিয়েছি একটু চিলি সস, তার সঙ্গে টমেটো সস, একটু অরিগ্যানো, গোলমরিচ, অল্প একটু তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে দিতে পারো, আমার কাছে ছিল না যার জন্য দিইনি। একদম আন্দাজ মতো নুন দিয়ে, আর এইখানে টোস্ট প্রত্যেকটাকে বাটার দিয়ে ভালো করে সেঁকে নিয়েছিলাম প্রথমেই। তো এরপরে এই যে পুরো স্টাফিংটা ভালো করে ভরে ভরে দিচ্ছি। দেওয়ার পর এখানে চিজের কিউব আগে থেকেই কিনে বাড়িতে রাখা ছিল, সেই কিউবটাকে প্রত্যেকটার উপরেই গ্রেট করে করে দেব। দিয়ে তারপর একটার উপরে একটা দিয়ে চিজটাকে মেল্ট হওয়ার জন্য বেশ অল্প কিছুক্ষণের জন্য তাওয়াতে আমি হালকা করে সেঁকে নেবো, যাতে চিজটা একটু মেল্ট হয়ে গেলে খেতেও ভালো লাগবে। যাদের কাছে স্যান্ডউইচ মেকার আছে, আমার কাছেও আছে কিন্তু আমি আর বার করলাম না, যাদের কাছে আছে তারা স্যান্ডউইচ মেকারেও করতে পারো, খুব ভালো হবে। আর স্যান্ডউইচ মেকারে করলে না জিনিসটা একদম কি সুন্দর সেট হয়ে যায়, খুব ভালো লাগে। কিন্তু আমি আর আজকে বার করলাম না, অনেকটা দেরিও হয়ে গেছে। এই যে
খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে দুপুরবেলার তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করে এই যে চলে এসেছে ওরা। এখন বাজে মনে হয় সন্ধ্যে 6টা মতন বাজে, দেখছো আমাদের এদিকে এখনও অন্ধকার হয়নি, ওরা পৌঁছে গেছে। বাজে এখন 6টা সাড়ে 6টার মতন। ওদিকে আমি সন্ধে দিয়েই দিয়েছি আগে থাকতেই, কারণ ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি এসো। ও বলেছিল আমাকে তোমার সঙ্গে সঙ্গে আমিও একটু একটু হেল্প করে দেবো। ও ওদিকে আমাকে টুকটাক কাটাকুটিগুলো করে দিয়েছে। আমি ওদিকে রান্নাবান্না অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছি। হঠাৎ দেখলাম সিদ্ধার্থ এসে বেশ কিছু ভিডিও বানাচ্ছে। ওইদিকে দিদিটা দিয়ে আর ওইদিকে একটু ফুলের আচার খেতে দিয়েছিলাম, আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন। ওদের তো খেয়ে ভীষণ পছন্দ হয়েছে, ভেবেছি যাওয়ার সময় একটা টিফিন বক্সে করে অল্প করে দিয়ে দেবো, ওরা বাড়িতে গিয়ে খাবে। আর এইদিকে আমি মাটন করবো, এদিকে দই পাতলা, তারপরে এদিকে এখন আপাতত চলছে। আমি প্রথমে মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। মুগ ডালের জন্য বাড়িতে একটু গাজর ছিল, কাজু কি বলছে চিনি, কি বলছে করবো। এই যে সব ভাল লাগছে না? মিমির হাতে রান্না ভাল লাগছে না? এখন 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে, খেতে বসেছি। এই যে ভাল লাগছে? দাদাও এসে গেছে, দেবায়ন আমার তো মুখ দেখে মনে হচ্ছে না ভাল লাগছে বলে। আর আমি এদিকে বসেছি আর সিদ্ধার্থ। ভালো হয়েছে? সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া চলছে। তোমরাও কেমনভাবে রয়েছো, কী করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও অনেক দিন পরে ছাড়লাম, তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। দেখা হবে নতুন আবার একটা ভিডিও, ততক্ষণের জন্য আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও একসাথে।